সংবিধান অনুযায়ী তো জনাব তারেক রহমান এখন অবৈধ প্রধানমন্ত্রী, কারণ সংবিধান অনুযায়ী তো নির্বাচন হওয়ার কথা ছিল 2029 সালে। সংবিধান অনুযায়ী তো এই আবার 26 নির্বাচনটা হয় নাই। সংবিধান অনুযায়ী তো প্রফেসর ইউনূস শপথ গ্রহণ করে নাই। সংবিধান অনুযায়ী তো আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটানো হয় নাই। সংবিধান তো যে এখন আপনারা সবাই মানেন, যারা বিএনপি, যারা আমরা যারা সংবিধান লয়ে উত্তেজনা পুরা রয়েছেন, সংবিধান মানলে তো এখনো প্রধানমন্ত্রী হলো মাননীয় প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। যদি আপনি সংবিধান মানেন, আর সংবিধান কি জনগণের জন্য নাকি জনগণের জন্য সংবিধান? সংবিধানকে মানে আমরা বুঝলাম না, সব জায়গায় সবকিছু কাহিনী করা শেষ, এখন খালি সংবিধান। তবে একটা কথা ভুলি যায় না, এই যে আমরা গণভোট যে তামাশা শুরু করছেন, আমরা তো জানা না গণভোটের পক্ষে কারা কাজ করছে। যে একটা জেনারেশন, সবার বয়স ছিল 18 থেকে 35-এর মধ্যে, এই জেনারেশনের সাথে আপনি খেলতে যান, আউলে যাবেন। এই জন্য বলি, যদি সংবিধান করিয়েন না। গণভোট 72 সংবিধানের বিরুদ্ধে রায় দিয়ে দিছে, যেখানে খালেদা জিয়ার পক্ষে। খালেদা জিয়া বলছে যেদিন জনগণের সরকার ক্ষমতা আসবে সেদিন 72 সংবিধান বাতিল হবে। যেদিন জনগণের সরকার ক্ষমতা আইছে, এখন বিএনপি তো যে বিএনপি কইরা থাকে, তাইলে হচ্ছে এই সংবিধানের বিরুদ্ধে তাদের অবস্থান যাইব। সংবিধানের বিরুদ্ধে ধর্ম অপকর্ম করে রাখছে শেখ হাসিনা, শেখ মুজিবে। আর যদি বলেন না আমরা বিএনপির বিরুদ্ধে সব আমরা আমলিক, তাহলে চালান, দেখি কত চালাই দেন।